সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের তারকা পূজা চেরিকে অনেকটা সাহসী অবতারে দেখা যায়। কেননা রিসেন্টলি একটি অনুষ্ঠান এভাবে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা। তাছাড়া সেখানে তার মেকআপের জন্য এরই মধ্যে এই তারকা নজর এসেছেন তার অনুরাগীদের মধ্যে। কেননা অনেকটা হার্ড মেকআপ করে ক্যামেরার সামনে ধরা দেয় সুন্দরী, যার প্রেক্ষাপটে রিসেন্টলি তিনি তার অনুরাগীদের মধ্যে আলোচনাতে এসেছেন। কেননা তার অনুরাগীদের মধ্যে অনেকেই দাবি করছেন এই তারকা নাকি প্লাস্টিক সার্জারি করেছেন। মূলত পূজা চেরির বিরুদ্ধে এমন অভিযোগ তোলার পর অবশ্য বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন পূজা চেরি। কেননা রিসেন্টলি এক সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছেন যে তিনি কেন প্লাস্টিক সার্জারি করতে যাবেন। কেননা প্লাস্টিক সার্জারির ফলাফল কোনো সময় ভালো হয় না, ফলে তিনি জেনে বুঝে কেন নিজের ক্ষতি করবেন এমনটা জানিয়েছেন এই তারকা। তাছাড়া এই নায়ক আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা রকম কথাবার্তা বলবেই, মূলত তাদের মতামতকে আমি এখন সেভাবে আর পাত্তা দেই না। তাই তো আমি নিজের মতো থাকছি আপাতত, এবং আমি আপনাদের বলবো আপনারা সত্যটা জেনে সেটা প্রকাশ করুন। কেননা মিথ্যা সংবাদ প্রচার করাটা আসলে ঠিক নয়। তাই তো আমি বরংবার বলি আপনারা যাই প্রকাশ করবেন সেটা সত্যতা জেনে প্রকাশ করবেন। বাই দ্য ওয়ে, ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম পূজা চেরি। কেননা এই তারকা তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন। মূলত তিনি তার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজরে আসেন। ঠিক তারপর অবশ্য একে একে দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের, যার প্রেক্ষাপটে পূজা অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। বাই দ্য ওয়ে, লিপস্টিক চলচ্চিত্রে পূজা চেরিকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। সেখানে অবশ্য আদর আজাদের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই তারকা অভিনয় করেছিলেন। মূলত চলচ্চিত্রটিতে তাদের দুজনের কেমিস্ট্রি তাদের অনুরাগীদের কাছে ভালো লাগে, তাই তো অবশ্য তারা তাদের চরিত্রটির জন্য আলোচনা এসেছিলেন। সেই সাথে চলচ্চিত্রের গল্পটিও ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় যে ঈদের বাজারে চলচ্চিত্রটি সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি, ফলে চলচ্চিত্রটি মুখ থুবড়ে পড়েছিল বলে জানা যায়। ঠিক এরপর অবশ্য পূজা চেরি চলচ্চিত্র জগতের সিন্ডিকেট নিয়ে মতামত করেন। তখন অবশ্য এই তারকা সিন্ডিকেটের বিষয়ে অনেক কিছু বলেছিলেন, ফলে একটা পর্যায়ে এই তারকা আরও বলেন তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যাবেন। মোরওভার অবশ্য এই তারকা এই কথাটি বলার কিছুদিন পর আবারও চলচ্চিত্র অঙ্গনে ব্যাক করেন, যার প্রেক্ষাপটে পূজা চেরির হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। তাই তো অবশ্য তার ভক্তরা তার চলচ্চিত্র দেখার জন্য অপেক্ষাতে আছে। সোভিয়ার জেনে তো নিলেন, টলিগঞ্জের তারকা পূজা চেরির বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগ তুলেছে দর্শকরা। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।